ক্লাস 6-এর বাংলা সাহিত্যমেলা অধ্যায় আশীর্বাদ। এই অধ্যায় থেকে এখন আমি যেসব প্রশ্ন তোমাদের দেবো সেগুলোই পরীক্ষা আসবে, আর অন্য কোনো প্রশ্ন উত্তর করতে হবে না। আমি যেগুলো দিচ্ছি সেগুলোই শুধু পড়ো। তা চলো শুরু করি। 1.1 দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সবচেয়ে বেশি কি আকর্ষণ করত? উত্তর, রূপকথা, উপকথা এবং লোককথার গল্প দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকে সবচেয়ে বেশি আকর্ষণ করত। 1.2 তিনি শিশু সাহিত্য কোন পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন? উত্তর, তিনি বঙ্গীয় শিশু সাহিত্য পরিষদ থেকে ভুবনেশ্বরী পদকে পুরস্কৃত হয়েছিলেন। 2.1 বন্যায় প্রকৃতির রূপ কেমন হয়? উত্তর, বন্যা হলে প্রকৃতির চারিদিকে জল থই থই করে। 2.2 পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? উত্তর, বন্যার সময় পিঁপড়ে একটি ঘাসের পাতার নিচে আত্মরক্ষার্থে আশ্রয় নিয়েছিল। 2.3 বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন? উত্তর, বৃষ্টির প্রবল ঝাপটায় গাছের পাতাটা নিজেদের সামলাতে না পেরে কাঁপছিল। 2.4 পিঁপড়ে নিজেকে বাঁচাবার জন্য কি করলো? উত্তর, নিজেকে বাঁচার জন্য পিঁপড়ে ঘাসের পাতার শিরা আঁকড়ে ধরে ঝুলে থাকলো। 2.5 পিঁপড়ে কখন বাপ বাঁচলেম বলে উঠল? বৃষ্টি একটু কমলে ঘাসের পাতা সোজা হয়ে দাঁড়ালো, তখন পিঁপড়ে বাপ বাঁচলেম বলে উঠল। 2.6 জল কেমন শব্দে হেসে উঠেছিল? উত্তর, খলখল শব্দ করে জল হেসে উঠেছিল। 2.7 বুক ভেঙে নিঃশ্বাস পড়লো পিঁপড়ের, কেন এমন হলো? উত্তর, পিঁপড়ে জল বৃষ্টির কাছ থেকে শুনলো যে শরৎকাল এলে ঘাস থেকেই কাশফুল ফোটে, তাই পিঁপড়ে নিজেকে তুচ্ছ মনে করলো এবং তার বুক ভেঙে নিঃশ্বাস পড়লো। 2.8 শরতের আশীর্বাদ তোমাদের উপরেও পড়ুক, কে এমনটি কামনা করেছিল? উত্তর, শরতের আকাশে মেঘ কেটে গেলে সূর্য কামনা করেছিল যেন শরতের আশীর্বাদ সকলের উপর ঝরে পড়ে। 11.2 পাতা গাছের কি প্রয়োজনে লাগে? উত্তর, পাতা গাছের একটি প্রয়োজনীয় অঙ্গ, সূর্যের আলোকে ধরে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয় গাছের পাতায়। এছাড়াও গাছের পাতার সাহায্যে গাছ প্রশ্বাস ও নিঃশ্বাস নেয় ও ছাড়ে। 11.4 বৃষ্টি পাতাকে কোন পরিচয়ে পরিচায়িত করেছে? উত্তর, বৃষ্টির কাছে পাতা হলো বন্ধু, তাই বৃষ্টি পাতাকে তার সবুজ বন্ধু বলে ডেকেছে। 11.5 সবার কথা শুনে পিঁপড়ে কি ভাবলো? উত্তর, পিঁপড়ে ভাবতো সে বুঝি কেবল মাটির নিচের গর্তই আশ্রয় নেবে আর গাছেরা মাটির উপরে ফুল ফল ফলাবে। কিন্তু সবার কথা শুনে সে বুঝলো পৃথিবীতে সবার সমান অধিকার, মাটির উপরে ঘুরে বেড়াতে পারবে সে, পৃথিবীটা তার নিজেরও। 11.6 প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ কিভাবে ঝরে পড়ে? উত্তর, বর্ষাকালের শেষে আসে শরৎ, তখন সূর্যের আলোয় বৃষ্টিতে ডুবে যাওয়া মাটি শুকিয়ে যায়, নতুন জল পেয়ে ঘাসেরা কাশফুল ফোটায়, পিঁপড়ে নির্ভাবনায় মাটিতে ঘুরে বেড়ায়। এভাবেই শরৎকালে প্রকৃতির আশীর্বাদ সবার উপরে ঝরে পড়ে। 12.2 পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন? উত্তর, বর্ষার ফলে সারা দেশ জলে ভরে গিয়েছিল, ফলে মাটির নিচে থাকা পিঁপড়ে আশ্রয়হীন হয়ে পড়েছিল। আত্মরক্ষার প্রয়োজনে সে ঘাসের পাতার নিচে আশ্রয় গ্রহণ করেছিল। 12.3 পাতা কেন পিঁপড়েকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল? উত্তর, বর্ষার ফলে জলের স্রোত বইছিল, তাই পাতা বন্ধু পিঁপড়েকে জোর করে তার শরীরকে কামড়ে ধরতে বলেছিল, যাতে সে স্রোতের তোড়ে ভেসে না যায়। 12.5 তাই আজ বেঁচে গেলাম বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কি? উত্তর, উদ্ধৃতাংশটি আশীর্বাদ গল্পটি থেকে নেওয়া হয়েছে, আর এখানে বক্তা হলো পিঁপড়ে। সেদিনের বর্ষায় সারা পৃথিবী জলে ভরে গিয়েছিল, তখন পিঁপড়ে জলের তোড়ে যাতে ভেসে না যায় তাই গাছের পাতা কামড়ে ধরেছিল, কিন্তু তাও সে এক ঢোক জল খেয়ে ফেলে। অবশেষে বৃষ্টি ধরে এলে সে সম্পূর্ণ রক্ষা পায়, তাই উপকারী ঘাসের পাতার জন্যই সে বেঁচে গিয়েছিল। 12.8 মাটি সবারই, পাতার এই কথার মধ্য দিয়ে কোন সত্য ফুটে উঠেছে? উত্তর, পাতা মনে করে পৃথিবীর মাটিতে সকলের সম অধিকার, মাটিতেই আমাদের জন্ম এবং মাটির উপর নির্ভর করেই আমরা জীবন ধারণ করে থাকি। মাটি হলো প্রকৃতির সার্বজনীন দান, প্রকৃতির সম্পদে সকলের সমানাধিকার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রকৃতি সকলকে তার সম্পদ সমভাবে বন্টন করে দেয়। 12.9 মেঘের আড়াল থেকে বৃষ্টি কোন কথা শুনতে পেয়েছিল? তা শুনে বৃষ্টি পিঁপড়েকে কি বলল? উত্তর, বৃষ্টি মেঘের আড়ালে অবস্থান করে পাতা ও পিঁপড়ের কথোপকথন মনোযোগ সহকারে শুনছিল। উভয়ের কথাবার্তা শোনার পর বৃষ্টি পিঁপড়েকে ঘাসের মতো নির্ভীক হতে বলেছিল। 12.11 পাতা, বৃষ্টি, জল, ঘাসের পাতা কিভাবে পিঁপড়ের মনে সাহস জুগিয়েছিল তা আলোচনা করো। উত্তর, ঘাসের পাতা এবং বৃষ্টির জল প্রকৃতপক্ষে পিঁপড়ের বন্ধু ছিল, তাই তারা তাদের মতো করে পিঁপড়ের মনে সাহস যোগান দিয়েছিল। পাতা
পিঁপড়েকে বলেছিল বাঁচার তাগিদে তাকে শক্ত করে কামড়ে ধরতে। বৃষ্টির জল পিঁপড়েকে সবসময় সাহস দিয়েছিল এই বলে যে সে যেন কোনো অবস্থায় বিপদে পড়লে ভয় না পায়, কারণ ভয় অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই গল্প থেকে এই কয়েকটি প্রশ্ন উত্তর পড়লে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও।